আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুরসালিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন, সকলকে ধন্যবাদ। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাই সেই যুগের বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন। ইহুদিদের এক মজলিসে এক ইহুদি তাকে জিজ্ঞাসা করলো, জুনাইদ বাগদাদী, আমাকে 3টি প্রশ্নের জবাব দিতে হবে। জুনায়েদ বাগদাদী বললেন, ঠিক আছে, আপনার প্রশ্নের জবাব দেব, তবে আপনার প্রশ্নের জবাব যদি দিতে পারি আপনি মুসলমান হবেন কিনা। বললেন যে ঠিক আছে, আমার প্রশ্নের জবাব যদি বাস্তবের সাথে মিলাই দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। বলে, শায়েখ ঠিক আছে, আপনি প্রশ্নকারী, আপনি চেয়ার থেকে নামুন, আমাকে চেয়ারে বসতে দেন। জুনায়েদ বাগদাদী চেয়ারে বসলেন। চেয়ারে বসার পরে বলে, এখন প্রশ্ন করুন। প্রশ্ন করলো, আপনারা বলেন জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে যে গাছের শাখা প্রশাখা প্রত্যেক জান্নাতের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাবে, ঘরে ঘরে পৌঁছে যাবে, সেটা কিভাবে বাস্তবের সাথে মিলায় উত্তর দেবেন। 2 নম্বর প্রশ্ন, জান্নাতে যত খানাই খাওক না কেন, যত নাজ নেমত খাওক না কেন, প্রস্রাব পায়খানা হবে না, এটা কিভাবে বাস্তবের সাথে মিলায় উত্তর দিবেন। 3, জান্নাতের ফল ফলাদি নাজ নেমত যতই খাক না কেন কমবে না, স্বাদ কমবে না, এটা কিভাবে, অতৃপ্তি লাগবে না, এটা কিভাবে বাস্তবের সাথে মিলায় উত্তর দিবেন। জুনাইদ বাগদাদী উত্তর দেওয়া শুরু করলেন, শায়েখ শুনুন, জান্নাতের ভিতরে এমন একটি গাছ হবে যে গাছটা শাখা প্রশাখা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছবে। এটা বাস্তবের সাথে দেখেন, দুনিয়ার মধ্যে একটা মাত্র সূর্য, সেই সূর্য সারা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে। আমেরিকা নাই, লন্ডন নাই, ইরাক নাই, সব জায়গাতেই পৌঁছে গেছে। এটা বাস্তবের সাথে যেরকম সূর্যটা যদি দুনিয়ার মধ্যে সবার ঘরে ঘরে যেতে পারে, তাহলে জান্নাতের গাছও সবার ঘরে ঘরে যেতে পারবে। বলে ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে। জান্নাতের মধ্যে যত ফল ফলাদি খাবে, নাজ নেমত খাবে, কোনো পায়খানা হবে না। বলে দেখেন, মার গর্ভে সন্তান যখন থাকে 9 মাস 10 দিন পর্যন্ত সন্তান অবস্থান করে, কিন্তু আল্লাহ তালা খানা খাওয়ায় থাকে, কিন্তু প্রস্রাব পায়খানা কিছুই হয় না। এটা বাস্তবের সাথে মিল আছে কেন? বলে আছে। বলে জান্নাতেও এরকম আল্লাহ তালা প্রস্রাব পায়খানা হবে না। বলে ঠিক আছে, উত্তর সঠিক। জান্নাতে যতই ফল ফলাদি খাবে শেষ হবে না, মজা শেষ হবে না, যতই খাবে তত মজাই লাগবে। বলে দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম আছে, কোরআনকে যতই তেলাওয়াত করে মনে হয় যে নতুন লাগে, নতুন লাগে, মজাই লাগে। উত্তর সঠিক হয়েছে। বলে শায়েখ, আমি যখন আপনাকে 3 প্রশ্নের উত্তর দিয়েছি, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আল্লাহর আরশে মহল্লার মধ্যে কি লেখা আছে? তখন এই শায়েখ কোনো উত্তর দিচ্ছে না। তখন তার তার শ্রোতারা আছে, তার বক্তরা আছে, বলতেছে, হুজুর আপনি উত্তর দেন, শায়েখ আপনি উত্তর দেন। তো বললো, জান্নাতে আমি যদি উত্তর দেই তোমরা কি করবা, মেনে নেবা নাকি? বলে হ্যাঁ মেনে নেবো। বলে জান্নাতের মধ্যে লেখা আছে লা ইলাহা, আরশে মহল্লার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলার সাথে সাথে ওই শায়েখ মুসলমান হয়ে গেল, এবং তার বক্তবিন্দু যারা ছিল, হাজার হাজার বক্তবিন্দু একসাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।